সো গাইস, এই মুহূর্তে আমরা অবস্থান করছি পার্কে প্রাদোলঙ্গ। আর আজকের এই ব্লগের প্রথম দিকেই আমি আপনাদের মাঝে তুলে ধরবো স্পেনের মাদ্রিদে বসবাসরত যে সকল চাইনিজ আছে সেই সকল চাইনিজদের ব্যায়ামের কিছু স্টাইল। এই যেমন হাঁটার তালে তালে কিভাবে তারা ব্যায়াম করছে, শুধু হাঁটার তালে তালেই নয়, তারা নাচের তালে তালেও তারা ব্যায়াম করছে ঠিক এইভাবে। চাইনিজরা সচরাচর অনেক ইয়ং হয়ে থাকে, তাদের বয়স দেখে বোঝা যায় না তাদের বয়স কত। এই হলো তার সেই রহস্য। শুধু তারা এই নাচের তালে তালেই নয়, তারা খেলার ছলেও ব্যায়াম করে থাকে ঠিক এইভাবে। দেন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই লেকের পাশে এই পার্কের মধ্যে খুব সুন্দর একটি প্লেস। এই লেকটিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে, যার মধ্যে অন্যতম ছিল এই বোট রাইড বা এই বোট প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতাতে বেশিরভাগ সময় অংশগ্রহণ করে থাকে বিভিন্ন ধরনের গ্রুপ বা বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। আর হ্যাঁ, আপনারাও যদি আগে থেকে অনলাইন বুকিং দিয়ে রাখেন বা অনলাইনে যদি রিজার্ভেশন করে রাখেন, তাহলেও এই বোট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। স্পেনের রাজধানী মাদ্রিদের 12 অক্টোবর যে হসপিটালটি আছে, হসপিটাল 12 অক্টোবরে, সেই হসপিটালের ঠিক পাশের দিকে অবস্থিত পার্কে প্রাদোলঙ্গ। আর এই পার্কে প্রাদোলঙ্গ সৌন্দর্য আমি দুইটি ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম বেশ কিছুদিন আগে। সেই ব্লগগুলো আপনারা যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেদিক থেকে না হয় দেখে নেবেন। আর আজকের এই ব্লগে আমি আপনাদের মাঝে তুলে ধরবো চাইনিজদের ঐতিহাসিক কিছু ব্যায়াম আর তার পাশাপাশি এই প্রতিযোগিতা। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা এই ব্লগটি শুরু থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপন মাদ্রিদ ব্লগ আর আমি সাইফুল আপন আছি আপনাদের সাথে পুরো এই ব্লগটি জুড়ে। দেন 12 অক্টোবর হসপিটালের সামনে আমরা এখন অবস্থান করছি। আর এই 12 অক্টোবর হসপিটালের ঠিক পাশের দিকে আমরা চলে আসলাম এই পার্কে প্রাদোলঙ্গ। সো গাইস, আজকের এই ব্লগে আপনাদের মাঝে তুলে ধরবো চাইনিজদের ঐতিহ্যবাহী কিছু ব্যায়াম এবং তার পাশাপাশি অনেক সুন্দর একটি বোট প্রতিযোগিতা। মাদ্রিদে বসবাসরত যে সকল চাইনিজ আছে তাদেরকে দেখে বোঝার উপায় নেই তাদের বয়স কত, তারা জুয়ান কি তারা বুড়ো। আর এই মূল কারণ হলো এই ধরনের ব্যায়াম, এই যেমন হাঁটার ছলে ব্যায়াম, নাচার ছলে ব্যায়াম এবং খেলার ছলে ব্যায়াম। আর এইভাবেই তারা তাদের নিজেদের স্বাস্থ্যকে ভালো রাখে এবং তাদেরকে দেখতে অনেক ইয়াং দেখায়। সো আর কথা না বাড়িয়ে চলুন তাদের কাছ থেকে আমরা কিছুটা শিখি কিভাবে আমরা আমাদের নিজেদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি এই সকল ব্যায়ামের মাধ্যমে। দেন গাইস, আমরা ছিলাম ঠিক ওই প্রান্ত থেকে আমরা এখন বেরিয়ে আসলাম। আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই স্পেনের মাদ্রিদে কিভাবে চাইনিজরা তাদের শরীরকে ফিট রাখার জন্য কি সুন্দরভাবে তারা ব্যায়াম করছে। লেকের ওই পাশে যখন চাইনিজরা তাদের ব্যায়াম নিয়ে ব্যস্ত, তখন লেকের এই পাশে এক অন্যরকম চিত্র। এক পাশে চলছে পোষা কুকুরদের নিয়ে এই লেকের পানিতে কিছুটা খেলাধুলা, ঠিক অপর পাশেই আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর একটি প্রতিযোগিতার প্লেস।
দেন আমাদের আজকের এই ব্লগের সেকেন্ড মূল আকর্ষণ যেটি ছিল সেটি ছিল এই বোট রাইড বা এই বোট প্রতিযোগিতা। সো কিছুক্ষণের মধ্যে এই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, যার কারণে চলছে এই প্রস্তুতি। এই ধরনের প্রতিযোগিতাতে আপনারাও যদি চান তাহলে অংশগ্রহণ করতে পারেন। তার জন্য আপনাদের অনলাইন থেকে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে। এই প্লেসটিতে এই ধরনের প্রতিযোগিতা প্রায় হয়ে থাকে, আপনারা অনলাইন থেকে চেক করে নিতে পারবেন। আপনারা এই প্লেসটিতে আসতে পারবেন আর এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। দেন গাইস, আজকের প্রতিযোগী স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। সো দেখতে পাচ্ছেন তারা গভীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের এই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর এই ব্যানারের মধ্যেই তাদের নাম্বার দেওয়া আছে, তাদের ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা যদি চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সো সেই মাহেন্দ্রক্ষণ আর বেশি দেরি নেই, কিছুক্ষণের মধ্যেই এই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সো গাইস, দেখতেই পাচ্ছেন আজকের প্রতিযোগী স্কুল কলেজে যে সকল ছাত্রছাত্রীরা ছিল তারা গ্রুপে ভাগ হয়ে নেমে যাচ্ছে এই লেকের পানিতে। সো গাইস, দেখতে পাচ্ছেন কত আনন্দমুখর একটি পরিবেশ। এরকম আনন্দমুখর পরিবেশে এরকম স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রায় আসে এবং তারা প্রায় এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সো আপনাদের যেমনটা বলছিলাম, এই স্কুল কলেজে যারা ছাত্রছাত্রী ছিলেন আজকের এই প্রতিযোগী, তাদের মধ্যে কয়েকটি গ্রুপ ছিল। অলরেডি অনেকগুলো গ্রুপ এই লেকের পানিতে নেমে গেছে, বাকি গ্রুপগুলো আস্তে আস্তে এখন নামছে। সো পরিবেশটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল, খুবই আনন্দমুখর একটি পরিবেশ।
সো গাইস, আপনারা উপভোগ করছিলেন স্পেনের রাজধানী মাদ্রিদের এই পার্কে প্রাদলঙ্গর এই প্রতিযোগিতার কিছু দৃশ্য। দেন দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা কিছুক্ষণের মধ্যেই এই প্লেসটি থেকে, এই ব্লগটি থেকে আমরা বিদায় নেব। আমাদের ব্লগগুলো কেমন লাগলো, আমাদের ভিডিওগুলো কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিয়ে আমাদের পাশেই থাকবে। আর আমাদের নতুন নতুন ব্লগগুলো, আমাদের 4K কোয়ালিটির ফুল ব্লগগুলো আমাদের ফেসবুক পেজ, তাছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আপন মাটির ব্লগ থেকে আপনারা উপভোগ করুন। আর এই প্রাদলঙ্গ পার্কে আপনারা কিভাবে আসবেন সেই ইনফরমেশনগুলো পেতে আমাদের আগের ব্লগগুলো দেখবেন। সেই ব্লগের লিঙ্কগুলো আমি আমার এই ভিডিওর উপরে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।